হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সো গত পর্বে আমরা আলোচনা করছিলাম হচ্ছে বিটওয়াইজ অপারেটর নিয়ে। সো এই পর্বে হচ্ছে আমরা আলোচনা করব হচ্ছে আমাদের আইডেন্টিটি অপারেটর নিয়ে। সো দেরি না করে চলুন শুরু করা যাক। সো প্রথমে হচ্ছে বলতে গেলে হচ্ছে আমাদের আইডেন্টিটি অপারেটরটা আসলে কি। পাইথন হচ্ছে আইডেন্টিটি অপারেটর এইভাবে বলতেছে যে পাইথনের আইডেন্টিটি অপারেটর মূলত দুটি অবজেক্টের মেমোরি লোকেশন বা আইডেন্টিটি তুলনা করার জন্য ব্যবহার করা হয়। সহজ কথা হচ্ছে দুটি ভেরিয়েবল একই মেমোরি অ্যাড্রেসকে পয়েন্ট করতেছে কিনা এটা পরীক্ষা করার জন্য হচ্ছে আমাদের আইডেন্টিটি অপারেটরটা ইউজ করা হয়। আমি যদি আরেকটু সহজ করে বলি, সাপোজ হচ্ছে আমরা যদি এইরকম একটা ইউজ করছিলাম না, সাপোজ হচ্ছে আপনার এইরকম ইউজ করছিলাম যে আমাদের এরকম আপনার এই টাইপের কন্ডিশন দেখা গেছে বা দেখা গেছে আপনার কম্পারিজন অপারেটরটা ইউজ করছিলাম যে কিসের জন্য, যে ভ্যালু গুলোকে হচ্ছে কম্পেয়ার করার জন্য, যে এরকম যদি থাকে এ ইজ ইকুয়াল টু 5, তারপর হচ্ছে বি ইজ ইকুয়াল টু 5, এইটা হচ্ছে এই ভ্যালুগুলোকে হচ্ছে কম্পেয়ার করার জন্য আমরা কি করছিলাম, আমরা হচ্ছে এই 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 অপারেটরটা ইউজ করছিলাম। আমরা যেটা করবো এখন হচ্ছে আইডেন্টিটি অপারেটর যেটা করে, আইডেন্টিটি অপারেটর হচ্ছে আমাদের এই যে যে অবজেক্ট আছে এই অবজেক্টের হচ্ছে যে অ্যাড্রেসটা আছে, এই ভ্যালুগুলো না, এটার যে অ্যাড্রেসটা আছে এই অ্যাড্রেসটাকে হচ্ছে আপনার কম্পেয়ার করার জন্য হচ্ছে আমরা আইডেন্টিটি অপারেটরটা ইউজ করি। সো এটাই বলতেছে যে আপনার পাইথন আইডেন্টিটি অপারেটর মূলত দুটি অবজেক্টের মেমোরি লোকেশন বা অ্যাড্রেস আইডেন্টিটি তুলনা করার জন্য ব্যবহার করা হয়। পাইথন আইডেন্টিটি অপারেটরটা মূলত কত ধরনের হয়ে থাকে, মূলত পাইথন আইডেন্টিটি অপারেটর হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে ইজ অপারেটর আর একটা হচ্ছে ইজ নট অপারেটর। তো ইজ আর হচ্ছে ইজ নট, ইজ 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 অপারেটরটা হচ্ছে এভাবে কম্পেয়ার করে যে আপনার দুইটা দুইটা অবজেক্টের ভিতরে কম্পেয়ার করতে, এইভাবে কম্পেয়ার করে যে কম্পেয়ার টু, মানে ইজ অপারেটর ইউজ টু কম্পেয়ার টু অবজেক্ট লোকেশন অর টু অবজেক্ট মেমোরি লোকেশন। যদি এটা যদি যদি হয়, যদি আপনার দেখা গেছে দুটি কম্পেয়ার করার পরে যদি এটা দেখা যাচ্ছে ট্রু হয়, দেন এটা রিটার্ন করবে ট্রু। আর যদি দেখা যাচ্ছে না, যদি দুটো লোকেশন সেম সেম না হয় তো সেক্ষেত্রে রিটার্ন করবে ফলস। তো এখান থেকে আমি জাস্ট এভাবে বলতে পারি যে আপনার এভাবে যদি লিখি ইজ অপারেটর ইউজ টু কম্পেয়ার টু অবজেক্ট ইজ অপারেটর ইজ ইউজ টু, এভাবে যদি আমি লিখি এখান থেকে ইজ অপারেটর ইউজ টু কম্পেয়ার টু অবজেক্ট মেমোরি লোকেশন memory location or memory address. সো এইভাবে আমি বলতে পারি যে আপনার আমাদের ইজ অপারেটরটা কি করতেছে, ইজ অপারেটরটা হচ্ছে আমাদের দেখা যাচ্ছে যে দুইটা অবজেক্টের মেমোরি লোকেশন অথবা কি, ইজ অপারেটর হচ্ছে আমাদের অপারেটর ইউজ টু কম্পেয়ার টু অবজেক্ট মেমোরি লোকেশন অথবা মেমোরি অ্যাড্রেস, এটা হচ্ছে ইজ অপারেটর। যদি এটা হচ্ছে হয়, যদি মেমোরি লোকেশন বা অ্যাড্রেস যদি সেম হয় দুইটা অপারেটর দুইটা অবজেক্টের, তাহলে ও রিটার্ন করবে হচ্ছে ট্রু। আর যদি না হয় তো সেক্ষেত্রে রিটার্ন করবে ফলস। আর এই ইজ নট অপারেটর হচ্ছে টোটালি উল্টা। তো সাপোজ ধরেন মনে করেন আমরা এখান থেকে যদি আপনাদেরকে একটু এখান থেকে এক্সপ্লেন করার চেষ্টা করি, যে এখান থেকে আমি বললাম যে আপনার এ ইজ ইকুয়াল টু 5, আমি এরকম একটা লিখলাম, আমি এরকম একটা হচ্ছে একটা ভেরিয়েবল নিলাম, ভেরিয়েবলের ভিতরে হচ্ছে আমি কি রাখলাম, 5 রাখলাম। তো এইটা যখন আমি কম্পিউটার যখন আমি এরকম ডিক্লেয়ার করবো যে এর ভিতরে আমি 5 ডিক্লেয়ার করে দিব, তখন সাথে সাথে কি হবে, আমাদের ওই যে আমরা এই মেমোরি ম্যানেজমেন্ট পড়ছিলাম বা মেমোরি ম্যানেজমেন্ট আলোচনা করছিলাম আগের ভিডিওতে। তো সেই ক্ষেত্রে কি হবে, এখানে এখানে দেখা যাবে যে এরকম হবে, আমি যখনই হচ্ছে আপনার দেখা গেছে যে করব আপনার এরকম এ ইজ ইকুয়াল টু 5 বা অথবা দেখা গেছে এরকম যখন ভেরিয়েবল ডিক্লেয়ার করবো, ভেরিয়েবল ডিক্লেয়ার করার সাথে সাথে এখানে কি হবে, এরকম হবে, এরকম একটা আসবে যে এরকম হবে। আমি এখানে বললাম হচ্ছে 5, এটাকে এখানে দিলাম। সো যখনই হচ্ছে আমি এরকম একটা ডিক্লেয়ার করতেছি, যখনই হচ্ছে আমি এরকম একটা ভেরিয়েবল বা ভেরিয়েবল ডিক্লেয়ার করতেছি, সাথে সাথে কি হচ্ছে, এখানে একটা আমার মেমোরি লোকেশনের ভিতরে এরকম একটা স্পেস ক্রিয়েট হচ্ছে। তো এইখান থেকে অ্যাড্রেস যে ক্রিয়েট হয়েছে, এই অ্যাড্রেস ক্রিয়েটের এইখান থেকে দেখেন এখানে হচ্ছে আমি আর একটা অ্যাড্রেস লোকেশন ছিল, আমরা আগের পরে দেখছিলাম এরকম একটা অ্যাড্রেস লোকেশনের সাথে সাথে ক্রিয়েট হয়ে যাবে 1001, এই টাইপের একটা অ্যাড্রেস লোকেশনও কি করে এখান থেকে ক্রিয়েট হয়ে যায়। তো
এরকম একটা অ্যাড্রেস ক্রিয়েট হয়ে গেল। দেন এই যে এই আমাদের এই ইয়াটার এই অ্যাড্রেস বা এই যে এই ইয়াটার এই অবজেক্টটার নাম কি, বা অবজেক্টের যে নামটা আমরা যে দেখা যাবে আমাদের মেমোরির ভিতরে একটা অবজেক্ট ক্রিয়েট হয়ে গেছে বা অবজেক্ট স্পেস ক্রিয়েট হয়ে গেছে, সেই স্পেসটা বা এই অবজেক্টের নামটা হচ্ছে আমার কি। তো এইখান থেকে আমি যদি বলি, এটাকে আমরা যদি একটু ইয়া করি, তো এটাকে যদি আমরা এখান থেকে ভাবে দেই এ, এরকম। তো যখনই আমরা এ ইজ ইকুয়াল টু 5 লিখতেছি, তখনই হচ্ছে আমাদের কি হচ্ছে মেমোরির ভিতরে এরকম একটা মেমোরির ভিতরে এরকম একটা আপনার মেমোরি স্পেস ক্রিয়েট হইতেছে আমাদের। তার দেন হচ্ছে এর ভিতরে আমরা 5 স্টোর করতেছি। দেন এটার হচ্ছে নামটা কি দিতেছি আমরা, এটার হচ্ছে আমরা যে ট্যাগটা সেটা হচ্ছে এ। তো ভেরিয়েবল এটা হচ্ছে অবজেক্ট নেম, এটা হচ্ছে অবজেক্ট, এটা হচ্ছে অবজেক্ট অ্যাড্রেস। তো আমাদের হচ্ছে ওই যে ইজ ইকুয়াল টু অপারেটরটা যেটা দেখালাম যে আপনার ইজ ইকুয়াল টু কম্পেয়ার করেছে, ভ্যালু কম্পেয়ার করে। মানে আমাদের যে এই যে ইয়াটা, আমাদের এই যে সিম্বলটা এইখানে, এই যে এই সিম্বলটা এই ইয়াটা এই অপারেটরটা হচ্ছে আমাদের কি ভ্যালু কম্পেয়ার করে। টু ইউজ কম্পেয়ার দ্য ভ্যালু। সো এটা হচ্ছে আমাদের ভ্যালু কম্পেয়ার করতেছে, এটা হচ্ছে আমাদের ভ্যালু কম্পেয়ার করতেছে। আর হচ্ছে আমাদের যে ইয়াটা আমাদের আইডেন্টিটি অপারেটর, যে এটা যে ইজ অপারেটর ইজ নট অপারেটর, এটা হচ্ছে আমাদের এই ভ্যালু বা এই অবজেক্টের এই অ্যাড্রেসকে কম্পেয়ার করে, যে দুইটা দুইটা অবজেক্ট একটা সেম অ্যাড্রেস পয়েন্ট করে কিনা। তো এটা কম্পেয়ার করে, যদি সেম অ্যাড্রেস পয়েন্ট করে, দুইটা ভেরিয়েবলের অ্যাড্রেস অথবা দেখা যাচ্ছে দুইটা অবজেক্টের অ্যাড্রেস যদি সেম প্লেস ইয়া করে বা সেম অ্যাড্রেস যদি মনে করেন আপনার পয়েন্ট করে, তো সেই ক্ষেত্রে রেজাল্ট আসবে হচ্ছে ট্রু, আর যদি না হয় তো সেই ক্ষেত্রে রেজাল্ট আসবে ফলস। তো এটা হচ্ছে আমাদের ভ্যালু কম্পেয়ার করা, দুইটা ভেরিয়েবলের ভ্যালু সমান কিনা। আর এটা হচ্ছে আমাদের দুইটা অবজেক্টের অ্যাড্রেস সেম কিনা। তো এখান থেকে আমরা যেটা বলছিলাম, তো আমরা দেখা যাচ্ছে এখান থেকে কি বলছি আমরা ফার্স্টে হচ্ছে এখান থেকে যদি এভাবে একটু আবার যদি একটু দেখাই, তো এখান থেকে ফার্স্টে হচ্ছে আমাদের এখান থেকে এটার হচ্ছে আমরা নাম দিলাম হচ্ছে, এটা হচ্ছে আমাদের অবজেক্ট নেম, অবজেক্ট নেম। এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের অবজেক্ট নেম, এটা হচ্ছে আমার অবজেক্ট নেম। দেন ডুপ্লিকেট করি, এটা হইতেছে আমার হচ্ছে, এটা হচ্ছে অবজেক্ট, এটা হচ্ছে অবজেক্ট। আর হচ্ছে আপনার এখান থেকে যদি এটা আবার ইয়া করি, এইটা হইতেছে অবজেক্ট আইডি অথবা অ্যাড্রেস অথবা অবজেক্ট আইডি। এইখান থেকে দেখেন এখানে হচ্ছে আমরা জেনারেলি কি দিই, এটা হচ্ছে অ্যাড্রেস, মেমোরি অ্যাড্রেস বা লোকেশন অ্যাড্রেস যেটাই বলি, এটা আমরা দিই বলি হচ্ছে অ্যাড্রেস। আর এটাকে বলে হচ্ছে ভ্যালু। আর এটা হচ্ছে জেনারেলি যেটা করি আমরা, যেটা হচ্ছে ভেরিয়েবল নেম, ভেরিয়েবল নেম। তো আমাদের হচ্ছে থাকে কিভাবে, যখন আমরা এরকম একটা ভেরিয়েবল ক্রিয়েট করি, ভেরিয়েবল ডিক্লেয়ার করবো, যখন ভ্যালু রাখি, তখন এইটার মান হচ্ছে নাম হচ্ছে ভেরিয়েবল নেম। আর এটা হচ্ছে ভ্যালু, এই 5 হচ্ছে ভ্যালু। আর এটা হচ্ছে লোকেশন অ্যাড্রেস বা আপনার দেখা যাচ্ছে আমরা এখানে অ্যাড্রেস বলি। কিন্তু এটা হচ্ছে প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজের জন্য সেম। কিন্তু যখন আমরা পাইথনে কাজ করি, তখন পাইথন হচ্ছে এটা ডিফারেন্ট। পাইথনে ডিফারেন্ট কেন? পাইথনের সবকিছু আমরা হচ্ছে, পাইথন হচ্ছে একদম পিওর অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। সো পাইথনে হচ্ছে আমাদের এখানে সবকিছু অবজেক্ট। তো এই জন্য হচ্ছে আমরা এখান থেকে দেখা যাচ্ছে সব ল্যাঙ্গুয়েজে আমার এটা ভেরিয়েবল নেম হলেও এটা হচ্ছে আমার ইয়াতে, আমার হচ্ছে পাইথনে এখানে এসে হবে হচ্ছে অবজেক্ট নেম। আর এখানে এটাকে ভ্যালু না বলে এটা হচ্ছে আমাদের অবজেক্ট। আর এটা হচ্ছে আমাদের অবজেক্ট আইডি, অবজেক্ট আইডি। তো সবার ক্ষেত্রে সেম হলেও এই পাইথনের ক্ষেত্রে আমার সবকিছু যেহেতু অবজেক্ট, তো সেই ক্ষেত্রে এটা অবজেক্ট নেম, এটা হচ্ছে অবজেক্ট, আর হচ্ছে অবজেক্ট আইডি। তো এই অবজেক্ট আইডি কে বা এই অবজেক্ট আইডি কে বা এই অবজেক্ট লোকেশনকে হচ্ছে কম্পেয়ার করে হচ্ছে আমাদের ইজ অপারেটর এবং ইজ নট অপারেটর। যদি দুইটা ভেরিয়েবলের যদি এই অবজেক্ট আইডি যদি বা লোকেশন যদি সেম হয়, তো সেই ক্ষেত্রে রিটার্ন করবে ট্রু। আর যদি দুইটা ভেরিয়েবলের অবজেক্ট আইডি যদি সেম না হয়, তো সেই ক্ষেত্রে রিটার্ন করবে ফলস। এর মানে কি, আসলে দুইটা ভেরিয়েবলের ইয়াটা কি, যখন এরকম একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি, তো সাথে সাথে এরকম একটা আমার মেমোরির ভিতরে এরকম একটা স্পেস ক্রিয়েট হয়েছে, সেই স্পেসটা আমার স্পেসটা নাম হচ্ছে, এটা হচ্ছে নেম, এটা হচ্ছে ভ্যালু, এটা হচ্ছে অ্যাড্রেস। তো সেই ক্ষেত্রে এবার এখান থেকে যদি আমি এরকম করি, এখান থেকে যদি আমি পুরোটা এখান থেকে সিলেক্ট করি,
এটা যদি একটা ডুপ্লিকেট করি, তো এটা যদি এভাবে নিচে দেই, তো সেই ক্ষেত্রে এখানে দেখেন, এইখানে হচ্ছে, তো এইখানে থাকবে হচ্ছে আমার বি, যদি বি, আর এইখানে থাকবে হচ্ছে আমার এইখানে থাকবে হচ্ছে বি। তো যখন আমি এরকম দুইটা ভেরিয়েবল, ডিক্লেয়ার করবো, এরকম যখন দুইটা ভেরিয়েবল ডিক্লেয়ার করবো, একটার ভিতরে আছে, এর ভিতরে আছে 5, বির ভিতরে আছে 5। তো সেই ক্ষেত্রে দেখেন, যখনই আমি হচ্ছে দুইটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি, তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে এখানে ফার্স্টে যখন আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি, তখন একটা মেমরি স্পেস ক্রিয়েট হয়েছে, তখন তার একটা অ্যাড্রেস আছে। তো যখন বি ক্রিয়েট করছি, তখন হচ্ছে আমার একটা দেখা গেছে এখানে একটা মেমরি স্পেস ক্রিয়েট হবে, এবং হচ্ছে আপনার দেখা গেছে এখানে আমার লোকেশন যেটা আছে, লোকেশনটা কিন্তু দেখা গেছে একটা লোকেশনও ক্রিয়েট হবে। তো এখানে আমি সাপোজ ধরুন 2 দিলাম। কিন্তু এইখানে পাইথনের একটা কন্ডিশন আছে, সেটা হচ্ছে একটা, আপনার দেখা যাচ্ছে পাইথনে যেটা করে, পাইথন সেটা হচ্ছে এরকম, যে আপনার -5 থেকে -5 to 256, এই পর্যন্ত যে সংখ্যাটা আছে, যে সংখ্যাটা আছে, যে টোটাল যে সংখ্যাটা, এই সংখ্যাটা হচ্ছে আপনার দেখা গেছে যে তার এখান থেকে, sorry, এই যে সংখ্যাটা আছে, এই সংখ্যাটা আপনার টোটালি হচ্ছে আমার কি, এই সংখ্যাটা হচ্ছে আমাদের পাইথন আগে থেকে সেভ করে রাখে বা ক্যাশ করে রাখে। তো এইটার জন্য যেটা হয়, যে আমি যখন এ ইজ ইকুয়াল টু বি, এ 5 লিখছি, বা এ ভেরিয়েবল ডিক্লেয়ার করছি 5 লিখছি, এটার জন্য একটা অ্যাড্রেস ক্রিয়েট হয়েছে বা স্পেস ক্রিয়েট হয়েছে। তো এটার একটা অ্যাড্রেস ইয়া দিছে, অ্যাড্রেস আইডি আছে। তো তারপর হচ্ছে অবজেক্ট আইডি আছে, বা বি যখন ক্রিয়েট করবো তখন আলাদা একটা স্পেস ক্রিয়েট হবে। এরকমই তো নিয়ম, যে প্রত্যেকটা ইয়াতে, প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে এরকমই হওয়ার কথা। কিন্তু পাইথনে যেটা করে, পাইথন হচ্ছে যে -5 to 256 এই পর্যন্ত এটাকে হচ্ছে এই নাম্বারগুলো ক্যাশ করে রাখে। তো এই জন্য আমি যখন এ ইজ ইকুয়াল টু 5 দিব, তখন আমাকে এই স্পেসটা দিচ্ছে বা এই অ্যাড্রেসটা দিচ্ছে। যখন আবার আমি বি ইজ ইকুয়াল টু 5 দিব, তখন ও হচ্ছে কি এরকম একটা নতুন একটা ক্রিয়েট না করে, তখন কি করবে ও, তখন ও হচ্ছে যেটা করে, সেটা হচ্ছে এইরকম ইয়া করে, যে এই যে 5 এর লোকেশনটা আছে, এইটাকেই পয়েন্ট করবে। মানে তখন হচ্ছে ও আর নতুন করে এইরকম এইটা আর ক্রিয়েট করবে না। এইটা আর ক্রিয়েট না করে তখন হচ্ছে কি, এই যে 5 এর যে লোকেশনটা আছে, এইটাকে আবার পয়েন্ট করবে। এখান থেকে যদি সাপোজ ধরুন আমি যদি সিও এই 5 এর এই অ্যাড্রেসটাই কি করবে, আপনার পয়েন্ট করবে। কারণ কি, কারণ হচ্ছে পাইথনে আগে থেকেই যে -5 to 256 এই নাম্বারগুলো, এইখান থেকে, মানে এই রেঞ্জের ভিতরে যে নাম্বারগুলো আছে, সেই নাম্বারগুলো আগে থেকেই সেভ করা। তো তাদের জন্য, প্রত্যেকটার জন্য আলাদা একটা করে কি মেমোরি স্পেস ক্রিয়েট করা আছে আগে থেকে। তো যখনই আমি এ ইকুয়াল টু 5, বি ইকুয়াল টু 5 বা সি ইকুয়াল টু 5 যখনই লিখবো, তখনই ও কি করবে, আলাদা কোনো প্রকারের মেমোরি স্পেস ক্রিয়েট না করে, যে ওর যে এক্সিস্টিং যেটা সেভ করা আছে, ওইটার ভিতরে সবাইকে ইয়া করে দিবে। যখন আমি বি ইকুয়াল টু 5 বলবো, তখন এই অ্যাড্রেসটা দিবে। আবার যখন এ ইকুয়াল টু 5 বলবো, তখন এই অ্যাড্রেসটা দিবে। আবার যদি আমি এখানে বি ইকুয়াল টু যদি 6 দিই, যদি এখানে 6 দিই, তখন সেক্ষেত্রে দেখা যাবে যেখানে নতুন আরেকটা ক্রিয়েট করবে। নতুন এখানে 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 আমার 6 এর জন্য নতুন একটা স্পেস ক্রিয়েট করবে, কারণ 6 এর জন্য আলাদা একটা স্পেস ক্রিয়েট করা। তো এখানে প্রত্যেকটার জন্য -5 থেকে 256 প্রত্যেকটা নাম্বারের জন্য আলাদা একটা করে ইয়া স্পেস ক্রিয়েট করা আছে বা ক্যাশ করা আছে, যেগুলো হচ্ছে আমি যতবারই হচ্ছে আপনার দেখা গেছে ইয়া করবো, যতবারই হচ্ছে আপনার মানে এজ ইকুয়াল টু 5 লিখি, বা যদি বি ইজ ইকুয়াল টু 5 লিখি, অথবা দেখা গেছে যে আপনার সি ইজ ইকুয়াল টু 5 লিখি, বা 10 লিখি বা 3 লিখি, যখনই আমি দেখা যাচ্ছে একই ভ্যালু বারবার লিখবো, তখন ও একটা জায়গায় প্লেস করবে, যে যেটা সেভ করা আছে, ওই একটা আইডি হচ্ছে ও রিটার্ন করবে। আলাদা করে স্পেস ক্রিয়েট করবে না, যে আমি এখানে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, এখানে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, এটার জন্য আমার আলাদা করবে। কিন্তু যখনই দেখা যাবে যে আপনার এই যে এখান থেকে আমি -5 থেকে 256 পর্যন্ত যখনই আমি হচ্ছে ইয়া করবো, মানে এইভাবে সেম লিখবো, তখন হচ্ছে ওই একটাই ডিক্লেয়ার করবো, যেহেতু এখানে ক্যাশ করা আছে, আগে থেকে সেভ করা, প্রত্যেকটার জন্য একটা করে লোকেশন সেভ করা আছে। তো প্রত্যেকটার জন্য আলাদা না করে ও একটাই, সবাই একটা ইয়াতেই, মানে একটা অ্যাড্রেসে সবাইকে পয়েন্ট করে দেয়। যদি সাপোজ ধরেন মনে করেন আপনি এখান থেকে ইয়া করেন 256 আছে না, 256 এর পরবর্তীতে এখান থেকে সাপোজ ধরেন মনে করেন 256 টু 257 দেন, এখান থেকে 257 দিলাম, এইখানে 257 দিলাম, এইখানে 250, এইখানে যখন আমি 257 দিব, তখন কিন্তু আবার দেখা গেছে যে উল্টা হবে। তখন উল্টা হবে কি, তখন এই যে 257 এর পরে থেকে ও ইন্ডিভিজুয়ালি একটা করে স্পেস ক্রিয়েট করবে। এই যে 256 এর পরে থেকে, যেহেতু আমার -5 থেকে হচ্ছে 256 পর্যন্ত রেঞ্জ আছে, তো এই রেঞ্জের ভিতরে
এই রেঞ্জের ভিতরে যখন থাকবে তখন হচ্ছে কি, তখন হচ্ছে যদি সিমিলার হয় তো সেক্ষেত্রে একটা একটা অ্যাড্রেসকে পয়েন্ট করবে, কিন্তু যখন এই রেঞ্জের বাইরে চলে যাবে তখন হচ্ছে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা এরকম মেমরি স্পেস ক্রিয়েট করবে। তখন দেখা যাবে যে আপনার এই যে এরকম মেমরি স্পেস এইরকম 10 এটার জন্য দেখা গেছে যে 257 এর জন্য হচ্ছে 1002 হবে, তারপর হচ্ছে আবার দেখা গেছে যে 250 এখানে 250 জনের জন্য 1001 হবে। তখন আর মনে করেন দেখা যাচ্ছে যে সেম একটা স্পেসকে পয়েন্ট করবে না। যদি মনে করেন এই রেঞ্জের বাইরে চলে যায়, আর যদি এই রেঞ্জের ভিতরে থাকে, এই রেঞ্জের ভিতরে যখন থাকবে তখন কি করবে, তখন এই রেঞ্জের ভিতরে থাকলে তখন আর মানে এটাকে হচ্ছে দেখা যাচ্ছে যে একটা যেটা সেভ আছে বা ক্যাশ করা আছে ওই একটা ইয়াকেই, একটা অ্যাড্রেসকেই ও হচ্ছে এখান থেকে পয়েন্ট করবে। আর এর এর বাইরে আর ও ইয়া করবে না, মানে এর বাইরে ও এক্সট্রা করে নতুন করে হচ্ছে ও কি করবে না, নতুন করে হচ্ছে ও আপনার নতুন করে স্পেস ক্রিয়েট করবে না। তো এইটাই হচ্ছে ব্যাপার যে, আর হচ্ছে আমাদের ইজ অপারেটর এবং ইজ নট অপারেটর হচ্ছে এই যে লোকেশন গুলোকে হচ্ছে কম্পেয়ার করে যে এই দুইটা সেম অথবা সেম কিনা। যেহেতু দেখা গেছে যে আমার এখানে দুইটা লোকেশন সেম হবে, কারণ হচ্ছে এজ ইকুয়াল টু 5 তো এটার অ্যাড্রেস 001, আবার দেখা গেছে এজ ইকুয়াল টু বি ইজ ইকুয়াল টু 5 তো এটাও হচ্ছে এই যে এইটাকে পয়েন্ট করতেছে, তো এটার লোকেশন সেম। তো যেহেতু আমার যদি এখান থেকে 257 হইতো তাহলে সেক্ষেত্রে অ্যাড্রেস চেঞ্জ হইতো। যেহেতু আমার এই যে -5 থেকে 256 এর ভিতরে আছে, তো দুইটার ভ্যালু ঠিক আছে, ভ্যালু কম্পেয়ার করার জন্য আমরা ইউজ করছিলাম কি, যে কম্পারিজন অপারেটর যেটা ইজ ইকুয়াল টু যেটা দিছিলাম। তো এটা হচ্ছে ভ্যালু কম্পেয়ার করার জন্য, ভ্যালু কম্পেয়ার যদি করতাম তাহলে সে ঠিক ছিল, কিন্তু আমরা হচ্ছে অ্যাড্রেস ক্যালকুলেট করতেছি, আমরা হচ্ছে অ্যাড্রেস আপনার কম্পেয়ার করতেছি। তো সেই ক্ষেত্রে যে দুইটা অ্যাড্রেস ঠিক কিনা, তো এইখানে দুইটা এই ভ্যালু ভ্যালু দুইটা সেম হলেও কিন্তু আমার অ্যাড্রেস কিন্তু ইয়া নাও হইতে পারে, অ্যাড্রেস সেম নাও হইতে পারে। তো এটা হচ্ছে আমরা হচ্ছে এই অপারেটরের মাধ্যমে হচ্ছে আমাদের অ্যাড্রেসটাকে হচ্ছে আমরা ইয়া করতেছি, মানে হচ্ছে এই অবজেক্ট যে ইয়াটা আছে, যে অবজেক্টটাকে আমরা হচ্ছে অবজেক্টটাকে কম্পেয়ার করতেছি, যে অবজেক্টটা কোন লোকেশনে আছে এই লোকেশনটাকে হচ্ছে আমরা কম্পেয়ার করতেছি। যদি দুইটা দুইটা অ্যাড্রেস দুইটা অবজেক্টের যদি লোকেশন যদি সেম হয় তো সেক্ষেত্রে ট্রু, আর যদি সেম না হয় তাহলে এলে হচ্ছে আপনার ফলস। তো এই হচ্ছে ব্যাপার। তো এইখান থেকে আহ, এটা গেল। তো এটাকে যদি আমরা এখন যদি সাপোজ ধরেন মনে করেন আমরা যদি এটাকে একটু ইয়া করি, এটা যদি একটু আমরা প্র্যাকটিক্যালি দেখতে চাই তো সেই ক্ষেত্রে কেমন হবে। আমরা যদি একটু প্র্যাকটিক্যাল এখন দেখি, প্র্যাকটিক্যালি এখান থেকে দেখেন, প্র্যাকটিক্যালি আমি এখান থেকে নোট করে রাখছি অলরেডি যাতে সময়টা সেভ হয়, টাইমটা বাঁচে। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে পাইথন আইডেন্টি অপারেটর, এখানে পাইথন আইডেন্টি অপারেটর কি করে সেটা ইয়া দিয়েছি, কত প্রকার ইজ ইজ নট, তারপর হচ্ছে ইজ 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 অপারেটরটা কিভাবে রিটার্ন করে। ইজ অপারেটর যদি দুইটা ভেরিয়েবল একই অবজেক্ট নির্দেশ করে অর্থাৎ তাদের মেমোরি লোকেশন এক হয় তাহলে ট্রু, যেটা বলছিলাম আপনাদেরকে, আর যদি ফলস হয় তাহলে রিটার্ন করবে হচ্ছে কি, আর অন্যথায় ফলস রিটার্ন করবে। ইজ নট এটা হচ্ছে ইজ এর টোটালি উল্টাটা। তারপর হচ্ছে আপনার দেখা যাচ্ছে এখান থেকে ইয়া ও কিভাবে ওয়ার্ক করে, পাইথনে ভেরিয়েবল ডেটা সরাসরি নিজের মতো রাখে না, বরং ডেটার মেমোরি লোকেশন নির্দেশ করে। তো সেই ক্ষেত্রে আপনার দেখা গেছে যে ইজ ইকুয়াল টু অপারেটর দিয়ে আমরা চেক করেছি দুটো ভেরিয়েবলের ভ্যালু সমান কিনা, আমরা যেটা যে মাত্র আলোচনা করলাম। তারপরে ইজ অপারেটর অন্ত দিয়ে আমরা চেক করেছি ভেরিয়েবলের দুটি মেমোরি অ্যাড্রেস আইডি ঠিক কিনা। তো সেই ক্ষেত্রে এখান থেকে দেখেন কি করতেছে, এখান থেকে যদি আমরা দেখি, এইখান থেকে এইরকম ভাবে যদি আমরা লিখি, সাপোজ হচ্ছে মনে করেন দেখা গেছে যে এইখান থেকে আহ বললাম কি এখানে ডিক্লেয়ার করলাম a ইজ ইকুয়াল টু 20, b ইজ ইকুয়াল টু 20। তখন এখন প্রিন্ট আইডি, আমরা হচ্ছে আইডিটা চেক করবো, কারণ আমাদের 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 কম্পেয়ার করতে হবে কি আইডি বা লোকেশনটা আমাদের হচ্ছে কম্পেয়ার করতে হবে। লোকেশনটা কম্পেয়ার করতে আমরা হচ্ছে এই লোকেশন কম্পেয়ার করতে যে ইয়াটা ইউজ করি, যে মেথডটা ইউজ করি সেটা হচ্ছে আপনার যে এখানে যে আইডি যে ফাংশন আছে এই আইডি ফাংশনটা ইউজ করে দেন হচ্ছে আমরা এখান থেকে আমাদের এই যে ভেরিয়েবলের আইডিটা লোকেশনটা দেখি। তো প্রিন্ট আইডি এর এর লোকেশনটা, তারপর হচ্ছে বি লোকেশনটা এখান থেকে দেখবো, আর তারপর হচ্ছে প্রিন্ট এ ইজ অপারেটর, এই যে ইজ অপারেটর বি। তো এখন যদি আমি এটা রান করি তো সেই ক্ষেত্রে এ এর ইজ ইকুয়াল টু 20 আছে, বি ইজ ইকুয়াল টু 20 আছে, তাহলে আমার দুইটা কি সেম লোকেশনে থাকার কথা। যেহেতু আমার এই যে -5 থেকে -5 টু 256 এর ভিতরেই আছে রেঞ্জটা, তাহলে সেম লোকেশন থাকার কথা, এবং হচ্ছে এ ইজ বি এটা হচ্ছে টু হওয়ার কথা। তাহলে আমরা একটু রান করে দেখি, দেখেন দুইটা অ্যাড্রেসই কিন্তু সেম, দুইটা অ্যাড্রেসই সেম, এবং হচ্ছে ই কি আসছে, ট্রু আসছে। যে তার মানে কি পয়েন্ট করতেছে যে আমার দুইটা মেমোরি অ্যাড্রেসই কি আছে, দুইটা মেমোরি অ্যাড্রেসে সেম আছে। ইভেন হচ্ছে দেখা গেছে দুইটা মেমোরি অ্যাড্রেস সেম, ইভেন হচ্ছে দেখা গেছে এইখানে যদি সাপোজ মনে করেন এরকম দুইটা মেমোরি অ্যাড্রেস এ ইজ ইকুয়াল টু 20, বি ইজ ইকুয়াল টু 20, এটা দুইটা মেমোরি একটা একটা মেমোরি অ্যাড্রেস, একটা মেমোরি অ্যাড্রেস, দুইটা মেমোরি অ্যাড্রেস কি আছে কম্পেয়ার করতেছি আমরা এখানে এ ইজ বি, দুইটা মেমোরি লোকেশন হচ্ছে অবজেক্টে কি কম্পেয়ার করতেছি, তো দুইটার লোকেশন কিন্তু সেম আছে, দেন তার এর জন্য কি আছে ট্রু। যেহেতু হচ্ছে ইজের বৈশিষ্ট্য কি, ইজের বৈশিষ্ট্য হচ্ছে দুইটা, এখান থেকে বলছে যে ইজ অপারেটর যদি দুইটা ভেরিয়েবল অবজেক্টে নির্দেশ করে, ইজ অপারেটর যদি দুটি ভেরিয়েবল একই অবজেক্ট নির্দেশ করে, মানে একটা অ্যাড্রেসের ভিতরে যদি দুইটা ভেরিয়েবল নির্দেশ করে তো তাদের ভেরিয়েবল লোকেশন এক হয়, তবে এটা ট্রু রিটার্ন করবে, আর অন্যথায় ফলস রিটার্ন করবে। তো সেই ক্ষেত্রে এখানে কি, এখানে দেখেন আমার ই আসতেছে, এখানে কি আসতেছে, এখানে আমার হচ্ছে দুইটা লোকেশন দুইটা অবজেক্টের লোকেশন দুইটা সেম।
সেম হওয়ার কারণে কি আসতেছে এখানে ট্রু আসতেছে। যদি ধরুন মনে করেন এবার আমি হচ্ছে এই -5 থেকে -5 টু 256 এটার বাইরে চলে গেলাম, এইভাবে এখন কিন্তু ভ্যালু সমান আছে 257 এখন তো ভ্যালু সমান আছে, তাহলে এখন কি আসার কথা, তাহলে এখনো তো আপনার সেম আসার কথা যে আমার লোকেশন তাহলে কম্পেয়ার করলে তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে ট্রু আসার কথা। কিন্তু আমার এখানে আমি যদি একটু রান করে দেখেন আসবে কি ফলস। ফলস কেন আসবে দেখেন, দুইটার জন্য কিন্তু দেখা যায় লোকেশন দুইটা আলাদা আলাদা দুইটা লোকেশন কি হয়েছে, এখানে দেখেন দুইটারই 68 আছে, মনে করেন দুইটা 60 আছে, কিন্তু না, এটা দুইটার লোকেশন কিন্তু দেখেন আলাদা। এটা আপনার দেখা যায় যে 96 আর হচ্ছে 168, এটা হচ্ছে 968 আর হচ্ছে এটা 168, লাস্টে দেন চেঞ্জ আছে। আর এটা কি আসছে ফলস, যেহেতু দুইটা লোকেশন দুইটা ওই অবজেক্টের লোকেশন হচ্ছে ডিফারেন্ট, তো সেই ক্ষেত্রে এটা কি দিতেছে, তো সেই ক্ষেত্রে এটা কি করতেছে, এটা হচ্ছে আপনার এখানে হচ্ছে ফলস দিতেছে আর হচ্ছে দুইটা লোকেশন এখান থেকে চেঞ্জ। তো যখনই হচ্ছে আপনার এই যে হয়ে যাবে, যখন আপনার এই 250 এখানে এইখানে দেখা যাচ্ছে যে আপনার এই -250 টু 256 বা -5 to 256 এই রেঞ্জের বাইরে চলে যাবে, তখন কিন্তু দেখা যাচ্ছে কি হবে, তখন হচ্ছে পাইথন হচ্ছে এটা সেভ করে রাখে আগে থেকে, -5 থেকে 256 যেটা আলোচনা করলাম এটা হচ্ছে আগে থেকে ক্যাশ করে রাখে। যার কারণে আপনি এখানে যাই দেন, তো সেই ক্ষেত্রে ও কি করবে, সেই মনে করেন আপনার এখানে 20 দেন 30 দেন যাই দেন, ও একটা লোকেশনই হচ্ছে পয়েন্ট করবে। আপনি এখানে যদি সি ইজ ইকুয়াল টু 20 দেন, তাও একটা এই সেম এই একটা লোকেশনে পয়েন্ট করবে, একটা লোকেশনে শো করবে। তো এই রেঞ্জের ভিতরে যদি থাকে, আর এই রেঞ্জের বাইরে চলে গেলে তখন করে আলাদা আলাদা কি করবে, প্রত্যেকটা অবজেক্টের জন্য আলাদা আলাদা একটা করে স্পেস ক্রিয়েট করবে, যে প্রত্যেকটা লোকেশনের জন্য আলাদা আলাদা স্পেস ক্রিয়েট করছে। আর এটা যখন আমরা কম্পেয়ার করতেছি যে এই দুটো লোকেশন কি সেম কিনা, ভ্যালু সেম, যদি ভ্যালু সেম এর জন্য ট্রু, কিন্তু এটা লোকেশন সেম কিনা যখন আমরা করতে চেক করছি, তখন কি আসছে এখানে ফলস। তো এই ছিল হচ্ছে ইজ অপারেটর এবং ইজ নট অপারেটরের ব্যাপার। তো এইখান থেকে দেখেন মূল কারণ যে মানে পাইথনে যে আমরা যেটাকে বলতাম -5 থেকে 256 পর্যন্ত সংখ্যার জন্য মেমোরি অপটিমাইজেশন একটা নিয়ম আছে পাইথনে। পাইথন প্রোগ্রাম চালানোর সময় মেমোরি বাঁচানোর জন্য এবং পারফরমেন্স ফাস্ট করার জন্য আগে থেকে -5 থেকে 256 পর্যন্ত সংখ্যাগুলোকে মেমোরিকে ফিক্সড বা ক্যাশ করে রাখে। আপনি যখনই আপনার কোডে যেগুলো 5 লিখবেন, পাইথন নতুন মেমোরি তৈরি না করে আসে মানে আগে থেকে ক্যাশ করা 5 রাখা এর অ্যাড্রেসটি হচ্ছে আপনাকে পয়েন্ট করে দিবে। আবার একইভাবে বি ইকুয়াল টু 5 লিখে সেটাকে হচ্ছে আপনার ওই সেম অ্যাড্রেসটাকেই পয়েন্ট করে দিবে। তো যেহেতু এ এবং বি দুটোই ভেরিয়েবল মেমোরি, একই স্থান এবং একই অবজেক্ট নির্দেশ করছে, তাই ইজ অপারেটর এখানে টু রিটার্ন করতেছে। তো ওই যে আমরা যেটা আপনার এখান থেকে উপর থেকে যেটা দেখলাম, এখান থেকে যে এখানে যেটা আমরা দেখলাম যে এই যে 20 এখানে যদি আমরা 5 দিই, দেখেন এটা 5 দিলাম, এটা 5 দিলাম, দেখেন একই লোকেশন করবে, একই লোকেশনও সেম আপনার যখন আমি কম্পেয়ার করতেছি তখন এটা কি দিতেছে, ট্রু দিতেছে। কারণ কি, যে আমার এই অবজেক্টের দুইটা লোকেশনই আপনার যখন কম্পেয়ার করছি তখন দুইটা লোকেশনই হচ্ছে একটা লোকেশনে পয়েন্ট করতেছে বা সেম লোকেশনে পয়েন্ট করতেছে, এই জন্য হচ্ছে এটা হচ্ছে ট্রু। আর এই যে লোকেশন সেম, দুইটা লোকেশন সেম। আর যখন আমি 256 এর ওভার চলে যাবো বা উপরে চলে যাবো, তখন কি করবে, তখন হচ্ছে আমাকে আলাদা আলাদা স্পেস ক্রিয়েট করে দেবে। কারণ হচ্ছে পাইথন এটা ওই 256 এর উপরে আর ক্যাশ করা নাই, এখান থেকে ক্যাশ করা আছে কি -5 টু 256। তো এই ছিল হচ্ছে আমাদের আইডেন্টিটি অপারেটর। মানে আমি আমার সাধ্যমতো আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম যে আসলে আইডেন্টিটি অপারেটরটা কি, আইডেন্টিটি অপারেটর আসলে কিভাবে কাজ করে। তো এই ছিল হচ্ছে এটার ব্যাপার, যে আপনার আইডেন্টিটি অপারেটরটা কি, কিভাবে কাজ করে। আর এই যে আপনাদেরকে এটা যে বোঝাইলাম যে এইটা হচ্ছে আপনার একদম ব্যাকএন্ডের ইন্টারনাল বিষয়টা, মানে কম্পিউটারের ভিতরে যে কাজটা হইতেছে, যে আমরা যখন কম্পেয়ার করতেছি, মানে আপনার এখানে যখন কম্পেয়ার করতেছি, এখানে যখন আমরা কম্পেয়ার করতেছি, এখানে যে এ ইজ বি, এ ইজ ইকুয়াল টু বি, যখন আমরা এখানে কম্পেয়ার করতেছি, তখন সেক্ষেত্রে আপনার দেখা গেছে কি, আমরা যখন এখান থেকে বলতেছি যে শুধু আমরা এখান থেকে বলতেছি প্রিন্ট প্রিন্ট এ ইজ বি, যখন আমরা এটা বলতেছি তখন ও এখান থেকে রিটার্ন করতেছে কি, হয় ট্রু অর ফলস, এই দুইটা রিটার্ন করতেছে। কিভাবে রিটার্ন করতেছে সেটা কিন্তু আমরা জানি না। তো এই যে এ ইজ বি যে কম্পেয়ার করতেছে যে দুইটা লোকেশন বা অবজেক্ট লোকেশন সেম কিনা, এটা ট্রু দিতেছে অথবা ফলস দিতেছে, এইটার মেকানিজমটা হচ্ছে এই যে এইটা কম্পিউটার ভিতরে এই ফাংশন, এই মেকানিজমটা হচ্ছে, এই কাজটা হচ্ছে চলে, দেন হচ্ছে কম্পেয়ার করার পর দেখে নিচ্ছে আমরা রেজাল্ট পাইতেছি। তো এই হচ্ছে আইডেন্টিটি অপারেটর। আইডেন্টিটি অপারেটরের মাধ্যমে হচ্ছে আমরা ভ্যালুকে কম্পেয়ার করি না, আমরা হচ্ছে অবজেক্ট মেমোরি বা অবজেক্টের মেমোরি লোকেশনকে কম্পেয়ার করি, যে দুইটা অবজেক্টের মেমোরি লোকেশন সেম কিনা। আর পাইথন আগে থেকেই হচ্ছে -5 টু 256 এটা হচ্ছে ক্যাশ করে রাখে। এইখানে হচ্ছে দেখা যাচ্ছে যখনই আমি দেখা যাচ্ছে এ ইজ ইকুয়াল টু 5 বা এই রেঞ্জের ভিতরে যখনই কোনো ভ্যালু দিব, তো সেটাকে কি করবে, সেম লোকেশন বা সেম মেমোরি অ্যাড্রেস হচ্ছে পয়েন্ট করবে। আর এটার বাইরে যখন যাবো 257 যখন যাবো, তখন আলাদা আলাদা মেমোরি স্পেস ক্রিয়েট করবে। তো এইটাই ছিল ব্যাপার। আশা করি বুঝতে পারছেন।
তো নেক্সট হচ্ছে নেক্সট ভিডিওতে হচ্ছে আমরা বা নেক্সট লেকচারে হচ্ছে আমরা আলোচনা করব হচ্ছে আমাদের মেম্বারশিপ অপারেটর নিয়ে। আমরা বিটিওএস অপারেটর নিয়ে আলোচনা করলাম। আচ্ছা, আজকে হচ্ছে আইডেন্টিটি অপারেটর নিয়ে আলোচনা করলাম। আশা করি আপনারা বুঝতে পারছেন যে এর ব্যাকএন্ডে কিভাবে কাজ হচ্ছে। আমি একদম ইন জেনারেল হচ্ছে দেখা যাচ্ছে একদম স্টেপ বাই স্টেপ আপনাদের বোঝানোর চেষ্টা করছি। সো আজকের মতো এ পর্যন্তই। যদি কোনো প্রকারের কোনো কোশ্চেন থাকে বা যদি আপনাদের কোনো বুঝতে অসুবিধা হয় তো সেক্ষেত্রে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। আমি চেষ্টা করবো আপনাদেরকে করার জন্য, কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। সো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।